আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতায় উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সাহিত্যের আসনের সুসাহিত্যিক পরিচালক এবং আমার সামনে এলএমপি পাশিত ছাত্র ভাইয়েরা। আপনারা পূর্ব থেকে অবগত আছেন যে অত্র জামিয়ার পক্ষ থেকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি আপনাকে পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু তাই নয়, সমস্ত কুল কায়নাত মাখলুকের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের পর থেকে 570 সাল পর্যন্ত যখন কোনো দিনের দাওয়াত এসেছিল না, যখন কোনো নবীদের আগমন ছিল না, তখন তাদের জীবনে নেমে এসেছিল অন্ধকারের ছায়া। তাদের যুগটা হয়ে গেছিল আইম্মায়ে জাহলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে মানুষদের চরিত্র ছিল, মানুষদের আচার আচরণ ছিল পশুর মতন। যেই যুগের মধ্যে মানুষদের পিতামাতারা তাদের সন্তানদেরকে পুতিয়ে রাখতো, সেই যুগের মধ্যে তোমার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। তার আগমনের সুসংবাদ এমন কোনো বস্তু নেই যে তাদের কাছে জানিয়ে দেওয়া হয়নি। যেমন ভাষাহীন প্রাণীরা মানুষের ভাষায় তার আগমনের সুসংবাদ শুনেছে, বৃক্ষ থেকে আওয়াজ এসেছে, মূর্তি পূজকেরা প্রাণহীন মূর্তি থেকে তার আগমনের সুসংবাদ শুনেছে। তিনি যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিল, সময়টি ছিল সোমবার দিন সুবহ সাদিকের সময় 8 অথবা 12 রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। তিনি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, ইতিম হয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। ইতিম হয়ে পৃথিবীর মধ্যে আগমন করা যেটি কি কষ্টের, সেটা একজন ইতিম ছাড়া কেউ বলতে পারবে না। তিনি এত কষ্ট করে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, তার একটাই উদ্দেশ্য ছিল দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। এই কষ্টই তার শেষ কষ্ট ছিল না। যখন তার বয়স 40 বছর হলো এবং যখন তিনি নবুয়ত পেলেন, তখন আল্লাহর হুকুমে তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আর যখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিক বেঈমানেরা কাফের বেঈমান মুশরিকেরা তায়েফদের সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিলেন। আর যখন লেলিয়ে দিলেন, তায়েফদের সন্তানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে ওই জমিনের মধ্যে শুয়ে দিয়েছিলেন। এই কষ্টটা শেষ ছিল না, এটাই শেষ ছিল না। যখন তিনি এই দিনকে কায়েম করার জন্য, এই দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন উহুদের ময়দানে তিনি জিহাদ করতেছিলেন, তখন কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করে দিয়েছিলেন। এত কষ্ট মুজাহাদার পরেও তিনি দিনকে টিকিয়ে রেখেছেন। সেই দিন আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায়, বর্তমান বাংলাদেশের যে মধ্যে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক নাস্তিক মুরতাদিরা এই দিনকে নিয়ে কটূক্তি করতেছে। তাদের হয়তো জানা নেই মুসলমানেরা সিংহের জাতি, তাদের হয়তো মুসলমানদের ইতিহাস সম্পর্কে জানা নেই। মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস বিজয় করার ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে দিনকে টিকিয়ে রাখার ইতিহাস। তাই আমি বলতে চাই, যারা ভাবতেছো মুসলমানরা ঘুমিয়ে আছে, যারা ভাবতেছো মুসলমানরা শুধু হুঙ্কার দিয়ে জানে, তারা ভুল ভাবতেছো। মুসলমানরা হুঙ্কার নয়, মুসলমানরা জিহাদ করতে জানে। মুসলমানরা যখন জিহাদ করবে, তোমাদের মতো নাস্তিক মুরতাদ বাংলার জমিন থেকে পালানোর সুযোগ পাবে না। আপনাদের সামনে আমার একটাই বক্তব্য, আপনাদের সামনে আমার এই সিরাত নিয়ে বলার একটাই উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে তার জীবন থেকে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার জীবন থেকে যতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। তাই আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট মুজাহাদা করেছে সেটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শবান হই, তাহলেই আমরা প্রকৃত মুসলমান হব, তাহলেই আমরা নবীর প্রেমিক হতে পারবো, তাহলেই আমরা আল্লাহর আশিক হতে পারবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।